আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় ভাইয়া ও আপুরা, আশা করি সবাই ভালো আছো। তো ভাইয়া আজকে আমাদের দেখো, আজকে কিন্তু আমাদের এসএসসি 25 বুঝছো, আজকে কিন্তু এক্সাম হইল। তো রাজশাহী বোর্ডের এই 2025 সালের এই সিকিউটা আমরা সলভ করব বুঝছো। তো দেখো, কথা না বলে শুরু করি। আর দেখে এই প্রশ্নটা কিন্তু বেসিক থেকে হয়েছে বুঝছো। মূলত এটা হচ্ছে তোমার এই তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় মিলে প্রশ্নটা হয়েছে, এবং প্রশ্ন লেভেলটা কিন্তু ঠিক বুঝছো, অনেক ভালো বেসিক থেকে প্রশ্নটা করছে। এই জন্যে আমাদের বেসিকে বেশি ফোকাস করতে হবে বুঝছো, তাছাড়া কিন্তু অ্যান্সার করতে পারবে না। তো দেখো, প্রথমে কি বলছে বলছে দৃশ্যপট 1, এটা হচ্ছে দৃশ্যপট 1 এবং এটা হচ্ছে দৃশ্যপট 2। দৃশ্যপট 1-এ কি বলছে দেখো, বলছে 2 কিলোওয়াট, 2 কিলোওয়াট এর একটি তড়িৎ মোটর, একটা মোটর ছিল, তার ক্ষমতা ছিল 2 কিলোওয়াট, কর্মদক্ষতা ইটা 60%। মোটরটি দ্বারা টি সময়ে কোনো কাজ করতে শক্তির অপচয় হয় এত জুল, 39,200 জুল, মানে অপচয়কৃত শক্তি দেওয়া আছে। গ নম্বর কি বলছে দেখো তো ভাইয়ারা, দেখো দৃশ্যপট 1, দৃশ্যপট 1 তাহলে এইটা, এর আলোকে টি এর মান নির্ণয় করো। কার বলছে? সময়। তো চলো আমরা গ নম্বরটা কি করি। তাহলে গতে শুধু দৃশ্যপট 1 নিয়েই কাজ, আর কোনো কাজ নেই। এই দৃশ্যপট 2 কাজে লাগতেছে না। আর অনেকে বুঝছো এই ঘতে দৃশ্যপটে আনত তল থেকে অনেক ভয় খেয়ে গেছে, ভয় পাওয়ার কিছু নেই। দেখো তাহলে গ নম্বর, গ নম্বর দৃশ্যপট 1, হ্যাঁ, আলোকের টি এর মান নির্ণয় করো। তো দেখি আমাদের কি কি এখানে বের করতে বলছে। আমরা একটু সাইডে লিখি, এখানে এখানে টির মান বের করতে হবে, টি সমান ওয়াট। আচ্ছা দৃশ্যপট 1 দেখো তো 2 কিলোওয়াট। আচ্ছা কিলোওয়াট কার জন্য, ওয়াট কার একক জানো? ক্ষমতার একক। ক্ষমতাকে কী দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা ভাইয়া। তাহলে পি, তাহলে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। কিন্তু দেখো এখানে তো 2 কিলোওয়াট আছে, তাহলে ক্ষমতার এসআই এককে নিয়ে যাইতে হবে। কিলোওয়াট থাকলে ওয়াটে কেমনি নিয়ে যাব? আমরা জানি কিলোওয়াটকে 1000 দ্বারা গুণ করলেই ওয়াটে চলে যায়। তাহলে দেখো 2000 ওয়াট। ওকে, এবং দেখো কর্মদক্ষতা, একটি তড়িৎ মোটর, মোটরের কর্মদক্ষতা কত পার্সেন্ট? 60%, মানে ইটা 60% সমান হচ্ছে 0.6। মোটরটি দ্বারা টি সময়ে কোনো কাজ করতে শক্তির অপচয়, ভাইয়া আমরা জানি অপচয়কৃত শক্তি কি, এটা তাই না? এটা দেওয়া আছে, আমরা জানি অপচয়কৃত শক্তি হচ্ছে ডব্লু, ডব্লুতে তো শক্তি, এবং অপচয়, অপচয় মানে কি লস্ট, তাহলে এটাকে আমরা ডব্লু এল দ্বারা প্রকাশ করব। এটা সমান দেওয়া আছে কত? 29,200, 39,200 এত জুল। এগুলো দেওয়া আছে ভাইয়া, আমাদের কি বের করতে হবে? টি। তো মেন সূত্র আমাদের কি দেখো, কর্মদক্ষতা দেওয়া আছে, তার মানে এটা ক্যাচ করতেছে। ওই তো আমার কর্মদক্ষতার সূত্র, কর্মদক্ষতার সূত্র দেখো, তাহলে ইটা সমান, উপরে আমরা কি জানি, যেহেতু শক্তি দেওয়া আছে ভাইয়া, ক্ষমতা কিন্তু দেওয়া নেই। মানে যদি ক্ষমতা বলতো, দেখো অপচয়কৃত শক্তি দেওয়া আছে, যদি ক্ষমতা দেওয়া থাকতো তাহলে কি লিখতাম, যে পি আউটপুট বাই পি ইনপুট, তাই না, ইন্টু 100%। কিন্তু ভাইয়া এখানে তো আমাদের অপচয়কৃত শক্তি দেওয়া আছে, এর জন্য এটা ক্ষমতা বসাবো না। ক্ষমতা না বসে কি বসাবো? শক্তি। আর শক্তি কি আমরা জানি? ডব্লু। তাহলে দেখো ডব্লু আউটপুট বাই ডব্লু ইনপুট, সেম। এবার দেখো ইটা
আচ্ছা আগে ভাঙে নেয়, মান পরে বসাচ্ছি। দেখো তো ডব্লু আউটপুটটা কি, এখানে আউটপুট জিনিসটা কি ভাইয়া? দেখো তো আমরা একটু নিচে দেখি ভালো করে। আমরা জানি কোনো একটা মোটর কাজ করবে, ধরো আচ্ছা এইখানে দেখাই, পরে মিশে দিচ্ছি। আমরা জানি মোট শক্তি, অর্থাৎ বাজার থেকে আমি একটা মোটর কিনে আনলাম, ধরো একটা মোটর কিনে আনলাম, এটা ধরো একটা মোটর, এটা একটা মোটর, এর গায়ে লেখা আছে 2 কিলোওয়াট। ভালো করে বুঝবা কয় কিলোওয়াট বলছে। এই মোটরটার ক্ষমতা হচ্ছে 2 কিলোওয়াট, মানে 2 কিলোওয়াট সে কাজ করতে পারবে। কিন্তু দেখো তো আসলে কোনো মোটর গায়ে যে দামটা, মানে গায়ে যে ওয়াটটা লেখা থাকে ক্ষমতা, আসলে ওটা কি পারে? না। আমরা বাজার থেকে 2 কিলোওয়াটের একটা মোটর কিনে আনছি, বাট একে যখন কোনো একটা পানির মধ্যে বসাবো, সে পানি কি 2 কিলোওয়াট ক্ষমতারই পানি বের করতে পারবে? কখনোই না। 2 কিলোওয়াট ক্ষমতার মোটর সে কাজ করবে 2 কিলোওয়াটের কম। কেন কম? কারণ এখানে শক্তি কিছুটা অপচয় হবে। দেখবা শব্দ শক্তি উৎপন্ন হচ্ছে, আবার তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। এই জন্য ভাইয়া এইটা হচ্ছে সবসময় ডব্লু ইনপুট। মনে রাখবা যে পাম্পের গায়ে যে ক্ষমতাটা কিন্তু লেখা থাকে ভাইয়া, ওটা কিন্তু ইনপুট হয়। তাহলে দেখো আমরা ডব্লু ইনপুট পাইছি কত, এটা কত ডব্লু ইনপুট, এটাও 2000, মানে এই মানটাই ক্ষমতা এখানে আমরা লিখতে পারি একবারে। যেহেতু আমাদের ক্ষমতা নেই এর জন্য পি না লিখে এটা ডব্লু ইনপুট। আচ্ছা এখানে লিখে দেয় এটাই ইনপুট, বুঝছো? তাহলে এখানে আর লেখা লাগতেছে না। এরপর দেখো এটা তো ইনপুট দিলাম, তাহলে আউটপুট পাবো, তাই না? মানে পাম্পটা 2 কিলোওয়াটের কাজ করতে পারে, কিন্তু আসলে 2 কিলোওয়াটের কাজ করতে পারবে না, কিছুটা কম করবে। মানে এখানে কিছুটা শক্তি অপচয় হবে, ধরো এখানে পানি পড়তেছে, এখানে কিছুটা শক্তি অপচয় হবে এবং কিছু শক্তি কাজ করবে, এই আউটপুট পাবো। তাহলে এই তিনটা মিলেই তো আমার কি একটা পাম্পের ক্ষমতা। তাহলে দেখো, তাহলে এটার থেকে আমরা লিখতে পারি মোট শক্তি, বুঝছো? প্রথমে যেটা দেওয়া থাকে প্রদত্ত শক্তি, এটাকেই বলা হয় প্রদত্ত শক্তি। তাহলে ডব্লু ইনপুট, তাহলে প্রদত্ত শক্তি ডব্লু ইনপুট সমান, দেখো তো এইটা তো মোট প্রদত্ত শক্তিটা, এবং এইটা কতখানি কাজ করতে পারবে ভাইয়া? এটা এই যতখানি কাজ করতে পারবে সেটা তো আউটপুট। তাহলে দেখো ডব্লু আউটপুট প্লাস, এখানে কি শুধু পানি বের করবে না, কিছুটা কি হবে, শক্তি অপচয় হবে। তাহলে এই অপচয়কৃত শক্তি, এই জিনিসটা যারা বুঝবা তাদেরই ম্যাথ সলভ। এইটা যারা বুঝবে তাদেরই হয়ে যাবে। এটা আমি আরেকবার বলে দিচ্ছি ভাইয়া, দেখো ডব্লু ইনপুট জিনিসটা কি, আমাদের কোনো পাম্পের গায়ে যেই ক্ষমতাটা লেখাই থাকে ওটাই ভাইয়া ইনপুট, বুঝছো? এখন দেখো তোমরা দেখবা আমরা বাজার থেকে কোনো মোটর কিনে আনি, বুঝছো? তো মোটর বা আচ্ছা অন্য উদাহরণ দেখো, যে বাজার থেকে আমরা লাইট কিনে আনি, বাল্ব, আমাদের ধরো 40 ওয়াটের বাল্ব, আমাদের কাজ কি বাল্ব থেকে আলো পাওয়া। কিন্তু 40 ওয়াটের বাল্ব কি 40 ওয়াটেরই আলো পায়? না, কখনোই পাবা না, 40 ওয়াটের কম পাবা। কারণ কি, ওইখানে কিছুটা শক্তি অপচয় হয়, বাল্বের মধ্যে তাপ শক্তি উৎপন্ন হয় না। তাহলে এটাই ভাইয়া, যে গায়ে যে দামটা লেখা থাকবে ওটা ইনপুট। যেরকম বাল্ব কিনছি, এখন বাল্ব কেনার পরে ধরো এইখানে কিছুটা শক্তি মানে তাপ পাই, কী পাবো, আলো পাবো, এবং কিছুটা আমার কি হবে, আলো নষ্ট, মানে তাপ শক্তির কারণে নষ্ট হয়ে যাবে। সব জিনিসেরই এরকম, কোনো জিনিস তুমি বাজার থেকে কেনা আনো না কেন 100% কোনোটাও পাবা না। তাহলে এই জিনিসটা বুঝলে ম্যাথ হয়ে যাবে। তাহলে এবার দেখো এখানে আমাদের কি ডব্লু আউটপুট, তাহলে ডব্লু আউটপুটের মানটা বের করতে হবে, বের করো এখান থেকে। দেখো
তাহলে ডব্লু আউটপুট, তাহলে ডব্লু এলটা এদিকে প্লাস ওদিকে মাইনাস, তাহলে একবারে লিখে দিচ্ছি আউটপুট সমান ডব্লু ইনপুট মাইনাস ডব্লু এল। বুঝছো? এবার দেখো ডব্লু আউটপুটের মানটা লিখো। আচ্ছা, এখন ডব্লু ইনপুটের মান কি? আমরা জানি ভাইয়া, আমরা জানি যে হচ্ছে শক্তির সূত্র কি, ডব্লু সমান পিটি। এই সূত্রটা আশা করি সবাই জানো। আমরা কি জানি, ডব্লু সমান পিটি, তাই না? তাহলে এইবার দেখো, কারণ আমরা ক্ষমতা কি জানি, ক্ষমতা পি সমান ডব্লু বাই টি, এটার থেকে তো এই সূত্রটা আসে। তাহলে অতএব কাজ ডব্লু সমান পিটি। তাহলে এইবার দেখো, তাহলে এইটা তো আমার সেই মোট মানে প্রদত্ত কাজটাই তো এটা, শক্তিটা। তাহলে এইটার সমান কী লিখতে পারবো, পিটি মাইনাস আর ডব্লু এল। ডব্লু এলের মান কত দেখো তো, এই দেখো, মানে আমার অপচয়কৃত শক্তির মান কত, 39,200। আচ্ছা দেখা কি যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো ভাইয়া, তাহলে ডব্লু আউটপুটের মান পাইছি, তাহলে মানগুলি এখানে বসে দেবো, মানগুলি এখানে বসে দিলেই হবে। দেখো তাহলে ডব্লু আউটপুট কত পাইছি, পিটি মাইনাস 39,200। ওকে, আর ডব্লু ইনপুটের মান কত, এটা তো পিটি। দেখো ডব্লু ইনপুটের মান কত, পিটি, তাই এর নিচে লিখে দিলাম পিটি ইন্টু 100% ইন্টু 100। ওকে, এবার মান বসে দাও। সময় বের করতে হবে, তাই না? দেখো আমাদের কিন্তু সময় বের করতে বলছে, অলরেডি টি পেয়ে গেছি। এবার ইটার মান কত, 0.6, বসে দাও 6 সমান পিটি। পি পি কত দেওয়া আছে, ক্ষমতা কত দেওয়া ছিল দেখো তো, 2000 ওয়াট। আচ্ছা ক্ষমতা কত দেওয়া ছিল ভাইয়া, ক্ষমতা পি 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 কত দেওয়া ছিল, 2 কিলোওয়াট। ও এটা তো ক্ষমতা পি 2 কিলোওয়াট, 2000। তাহলে ক্ষমতা হচ্ছে 2000 মাইনাস 39,200 ভাগ, দেখো ও আচ্ছা আচ্ছা, এখানে দেখো একটা মিসিং গেছে ভাইয়া, ক্ষমতার মান তো 2000, এখানে পি ইনপুট লিখছিলাম। ওকে, এটা তো ক্ষমতা, দেখো ক্ষমতা দেওয়া আছে 2000 কিলোওয়াট মানে ওয়াট, আর টির মান তো দেওয়া নেই, তাহলে গুণন টি মাইনাস 39,200 ভাগ পি, দেখো তো পি এর মান কত, 2000 ইন্টু টি। এখন দেখো ইন্টু 100 কি আর লিখবো, 100 কিন্তু লেখার দরকার নেই ভাইয়া, কারণ আমরা দেখো ইটার মানটা পার্সেন্টে বসাইছি না, একবারে পার্সেন্টকে ক্যালকুলেশন করে লিখছি, তাহলে 100 কেটে যাবে, তাহলে এটা লেখার দরকার নেই। এবার দেখো শুধু টি এর মান বের করে এখান থেকে, তো এইটা এই পাশে গুণ ভাগ ওইদিকে গুণ হবে, তাহলে 0.6 ইন্টু 2000 টি সমান ওই পাশে থাকে 2000 টি মাইনাস 39,200। ওকে, এবার দেখো ভাইয়া, এটাকে যদি ক্যালকুলেশন করি, এটা আসে হচ্ছে 6 দুগুণে 12, তাহলে 1200 টি সমান 2000 টি মাইনাস 39,200। তো টির মান বের করব, যার মান বের করব তাকে এক পাশে রাখতে হয়। তাহলে দেখো এই পাশে 1200 টি ছিল, এটা এই পাশে কি ভাইয়া প্লাস, এই দিকে আসলে হবে মাইনাস, তাহলে 2000 টি সমান ওইদিকে থাকে মাইনাস 39,200। ওকে, তাহলে এবার দেখো 2000 টি থেকে 1200 টি বাদ দাও, তাহলে থাকে মাইনাস 800 টি সমান মাইনাস 39,200। তাহলে দেখো মাইনাস মাইনাস কাটে, তাহলে অতএব টির মান বের করো, নিচে 800 ভাগ 39,200 সমান ক্যালকুলেশন করলে কত আসে, 2 শূন্য কাটা 8 নং 72, 2 শূন্য কাটা, তাহলে 4 8 32, 8 9 72, তার 49 সেকেন্ড।
ভাইয়া দেখো, তাহলে এটা অ্যান্সার আসবে 49 সেকেন্ড। আমি একটু ক্যালকুলেটর করে নিই, ভুলও আসতে পারে। ওকে, কত? 392/8। হ্যাঁ, 49 সেকেন্ড। ভাইয়া দেখো, গড় অ্যান্সার পেয়ে গেছি, 49 সেকেন্ড। বুঝছো? আর এটা কিন্তু ভাইয়া ক্ষমতা, এটা ক্ষমতার মান কিন্তু, বুঝছো? ইনপুট না, ইনপুট তো যেটা গায়ে লেখা থাকবে, এটা এই দেখো, ডব্লিউ ইনপুট পিটি। আশা করি বুঝছো সবাই। এই ছিল আমাদের গ। এটা নাকি অনেকে ধরতে পারে নাই, জি ভাইয়া এই অবচয়কৃত শক্তির কারণে অনেকে নাকি গোলমাল পাকাই গেছে। তা এই ছিল হচ্ছে রাজশাহী বোর্ডের গ নম্বর। চল এবার ঘ নম্বরটা দেখি। ঘ নম্বর কি বলছে? আচ্ছা, তাহলে এইগুলো ডাটা লাগতেছে না এখানে, কারণ এটা দৃশ্য 1 ডান। এবার আমরা দেখব দৃশ্য 2। দৃশ্য 2-এর ম্যাথটা খুবই ছোট, জানো? যাদের বেসিকটা ক্লিয়ার ছিল তারাই কিন্তু এটা করতে পারছে, আশা করি। এই প্রশ্ন প্যাটার্নগুলো এখন দেখছো কীরকম হচ্ছে, সব বেসিক নির্ভর। তাহলে আমাদের বেসিক ক্লিয়ার রাখতে হবে। আর দেখো ভাইয়া, আমাদের যে অনলাইন পেইড ব্যাচ আছে, বুঝছো, এখানে বেসিক ক্লিয়ার, আগে বেসিক ক্লিয়ার করব, দেন বেসিক ক্লিয়ার করলে তুমি এগুলো করতে পারবা, বুঝছো? আমাদের অনলাইন পেইড ব্যাচ এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তা দেখো, আমাদের এখানে ক্লাস শুরু হবে এসএসসি 26 ব্যাচ এবং হচ্ছে 27 ব্যাচ। আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে মে মাসের 25 তারিখ থেকে, আরও 1 মাস টাইম আছে। তা দেখো ভাইয়া, ঘ নম্বর কি বলছে? দৃশ্যপট 2 দেখি তো। দৃশ্যপট 2 হচ্ছে এটা, তাই না? আমি দৃশ্যপট 1টা মুছে দেই, তাহলে ভালো লাগবে দেখতে। এইটার তো কোনো কাজ নেই আর। গুড, এটার কোনো কাজ নেই, গড়ও কাজ নেই, শুধু ঘ। দেখো, দৃশ্যপট 2-এর এসি তলে, ভাইয়া এইবার দেখো এখানে একটা আনত তল দেওয়া আছে, বুঝছো? কি তল এটা? আনত তল। কারণ আমরা দেখতেছি এটা একটা সমকোণী ত্রিভুজের মতো দেওয়া আছে। আর এই রকম তলটাকে এসি বরাবর যে একটা ঢালু তল রয়েছে, এই তলকে বলা হয় আনত তল। তো বলছে দৃশ্যপট 2-এর এসি তলে কোনো বস্তু রাখলে, তো ধরলাম এখানে একটা বস্তু রাখো। আচ্ছা, আমি চিত্রটা এখানে আঁকতেছি। তা স্থির থাকবে কি না, স্থির থাকবে না কি গড়িয়ে পড়বে? বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তো ভাইয়া আমি চিত্রটা আঁকতেছি, দেখো আরেকবার। এইরকম, এটা বলছে এ, এটা সি, এটা হচ্ছে বি, এখানে দেওয়া আছে। ওকে, ডান। এ কোনটা দেওয়া আছে কত ডিগ্রি? 15 ডিগ্রি। বলছে এসি তলে, এসি তলে কোনো বস্তু রাখলে, আচ্ছা আমি এসি তলে একটা বস্তু রাখলাম, এই ধরো এটা একটা বস্তু, বস্তু রাখছি না? বস্তু রাখলে বলছে স্থির থাকবে নাকি গড়িয়ে পড়বে? বলছে ভাইয়া এই তলে একটা বস্তু রাখলাম, বস্তুটা কি এই পাশে গড়িয়ে পড়বে? দেখো এই পাশে গড়িয়ে পড়বে নাকি ওখানে স্থির অবস্থায় থাকবে, না এখানে স্থির অবস্থায় এমনি থাকবে? তো ভাইয়া এটা আমাদের কার উপর নির্ভর করে? একটি বেসিক দেখো তো। ধরো তলটা এইরকম ছিল, তাই না? চিত্রটা ধরো, চিত্রটা যদি আমাদের এবার এইরকম হয়, ধরো আমি ধরলাম চিত্রটা এবার এইরকম হয়ে গেছে, এইরকম এইরকম হয়ে গেছে। তাহলে দেখো এই কোনটা থিটা, আমি একটু আরও ভালো করে একটু আঁকি। দেখো ধরো এইরকম হয়ে গেছে, এইরকম। এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি,
আর এটা হচ্ছে বি। এটা তো একটা আনত তল, তাই না ভাইয়া? এসি আনত তল। ধরো এই কোণের মান দেখলাম হচ্ছে, ধরো কত ডিগ্রি, ওটা 15 ডিগ্রি ধরলাম, এটা হচ্ছে ধরো কত 40 ডিগ্রি ধরে নিলাম, জাস্ট ধরলাম। দেখো ভাইয়া এই কোণের মান কম আর এই কোণের মান বেশি। এবার বলো তো, এখানে যদি একটা বস্তু রাখি, তুমি একটু দেখে বলো কোনটা পড়ার সম্ভাবনা আছে? এইটা পড়ার সম্ভাবনা বেশি না এই রকম হলে পড়ার সম্ভাবনা বেশি? তুমি দেখেই বলতেছো ভাইয়া এটা দেখতেছি, যত আমরা কি করতেছি, যত কোণের মানটা কমাচ্ছি তত সে নিচে এভাবে নামতেছে। দেখো আগে ছিল এভাবে, কোণের মান বাড়াইছি সে এমনি হয়েছে, তার মানে এই বস্তুটা তো দ্রুত নামতে পারে, মানে গড়িয়ে পড়তে পারে এর তুলনায়, বুঝছো? আর বস্তুটি আমাদের দেখো ছিল কেমনে, এরকম ছিল তাই না? উদ্দীপকে ছিল কেমনে, উদ্দীপকে এমনি ছিল, এই কোণটা ছিল 15 ডিগ্রি। তো দেখো ভাইয়া এইখানে একটা বস্তু ছিল, দেখো তো এই বস্তুটা তো এই অবস্থায় ঢালু অবস্থায় আছে, আর এটা তো খাড়া, খাড়া বস্তু তো তাড়াতাড়ি কী করতে পারে, গড়িয়ে নামতে পারে। তাহলে দেখো তাহলে বোঝা যাচ্ছে যে কোণের মান যদি বেশি হয়, মানে থিটার মান, কোণের মান যদি বেশি হয় তাহলে ভাইয়া সেটা গড়িয়ে পড়বে, গড়িয়ে পড়বে। আর কোণের মান যদি এর তুলনায় কম হয় তাহলে গড়িয়ে পড়বে না, বুঝছো? তাহলে দেখো যদি 15 ডিগ্রির কি হয় বেশি হয় তাহলে গড়িয়ে পড়বে, আর 15 ডিগ্রির যদি কি হয় কম হয় তাহলে গড়িয়ে পড়বে না। তাহলে এখানে আমাকে কী বের করতে বলছে? থিটার মান। তো চলো আমরা এটাই বের করব, আশা করি বুঝছো বেসিকটা। এবার দেখো, তাহলে দেখো তো ভিডিওটা একটু বড়ই হয়েছে হোক, আমরা বেসিক থেকে দেখার চেষ্টা করতেছি, বুঝতেছো? আমার কথা মনে একটু দ্রুত হচ্ছে কারণ সময় একটু বেশি হয়ে গেছে, বুঝছো? এই জন্যে হচ্ছে একটু দ্রুত কথা বলতেছি। আচ্ছা, তা দেখো আনত তল, এখানে একটা কথা বলা আছে ভাইয়া, দেখো এসি তলের ঘর্ষণ সহগের মান, ঘর্ষণ সহগ, তাই না? এসি তলে ঘর্ষণ, ধরো এখানে একটা কী ছিল, বস্তু ছিল, বস্তুটার অবশ্যই ঘর্ষণ আছে, কারণ একটা তলের সাপেক্ষে আরেকটা বস্তু যদি যায় তাহলে তার মধ্যে ঘর্ষণ কাজ করবে। ঘর্ষণ দুই প্রকার, স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ। যেহেতু এসি তলের বলছে তাহলে এটা গতীয় ঘর্ষণ ভাইয়া, তাই আমরা সূত্র কি জানি গ, তাহলে গতীয় ঘর্ষণের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, এফ কে, এফ কে সমান হচ্ছে মিউ কে ইন্টু আর। এটা দেখো ভাইয়া কাইনেটিক ফ্রিকশন, বুঝছো? দেখো তাহলে এইখানে গতীয় ঘর্ষণ বল, এটা হচ্ছে কি ঘর্ষণ বল, আর এইটা কিন্তু ভাইয়া ঘর্ষণ সহগ। তাহলে এটা কার মান দেওয়া আছে দেখো, মিউ কে সমান 0.25, এটা কিন্তু ঘর্ষণ সহগ মিউ কে এর মান দেওয়া আছে। এখন ভাইয়া দেখো আসলে কি আমরা এই সূত্র দিয়ে ম্যাথটা করতে পারবো? এই দেখো বেসিকটা কত লেভেলে চলে গেছে। দেখো এইখানে ভাইয়া আমাদের তো ঘর্ষণ বল দেওয়া নেই, আবার এই আর সমান, আর সমান আমরা কি জানি এমজি, এই বল মানে উলম্ব বরাবর ওজন বা বলটাও তো আমাদের দেওয়া নেই, লম্বমুখী। তাহলে এম এর মানও দেওয়া নেই, জি এর মান তো মুখস্থ কিন্তু এম এর মান দেওয়া নেই, তাহলে আদৌ কি এই সূত্রতে করতে পারবো না। কিন্তু ভাইয়া দেখো এইটার আরেকটা আমরা রূপ কি জানি, যে আমরা জানি মিউকে, আমরা কি জানি দেখো এফ কে সমান মিউকে, মিউকে ভাঙলে আমরা পাই কি ট্যান থিটা সমান আর। দেখো ভাই মিউকে সমান কি লেখা যায়, ট্যান থিটা, এটা আরেকটা সূত্র, বুঝছো? মিউকে সমান ট্যান থিটা। তো দেখো তো আমার মান দেখো, আমার তো আর এর কোনো মান দেওয়া নাই, তা এইটা সমান আমরা এটা লিখতে পারবো না, মিউকে সমান ট্যান থিটা। আসল সূত্র কিন্তু এটাই ভাইয়া, তাহলে এগুলো কোনো কাজে দিবে না, বুঝতে পারছো? এই দেখো তাহলে সূত্র মিউকে সমান ট্যান থিটা। তাহলে এবার দেখো আমাদের সূত্র কি, মিউকে সমান ট্যান থিটা।
থিটার মান বের করতে হবে। তাহলে অতএব থিটা সমান ট্যান এই পাশে গুণ ওই দিকে গেলে কী হবে, ইনভার্স হবে না? তাহলে দেখো ট্যান ইনভার্স। আর মিউকের মান কত? 0.25 বসে দাও। 25 সমান কত? ক্যালকুলেটর করি। আচ্ছা, ট্যান ইনভার্স 0.25 14.036 14.036 ডিগ্রি। ওকে, দেখো ভাইয়া আমাদের এই আনততল কত ছিল? কত ডিগ্রি? 15 ডিগ্রি। আর এই কোণটা আমরা কত পাইছি? 14 ডিগ্রি। তাহলে দেখো তো ভাইয়া বস্তুটি কি গড়িয়ে পড়বে না পড়বে না? বস্তুটি কী হবে? গড়িয়ে পড়বে না পড়বে না? তোমরাই বলো। দেখো কোণের মান কম, তাহলে কোণের মান যদি কম হয় তাহলে পথটা আরও একটু মানে এই পর্যন্ত আসবে। যেহেতু কোণের মান কম এবার এইভাবে আসবে, তাহলে বস্তুটা এইভাবে ঢালু হয়ে থাকবে। আর ঢালু হলে তো দ্রুত গড়িয়ে পড়তে পারবে এইভাবে, তাই না? তাহলে দেখো যেহেতু কোণের মান আগেরটার তুলনায় কম, আমি লিখতে পারি অতএব 15 ডিগ্রি গ্রেটার দেন 14.036 ডিগ্রি। তাই কী হবে? বস্তুটি গড়িয়ে পড়বে ভাইয়া, গড়িয়ে পড়বে। আর যদি 15 ডিগ্রি বেশি হইতো তাহলে কিন্তু গড়িয়ে পড়তো না। তখন কী হতো? ধরো 16 ডিগ্রি, তাহলে আনুতলটা এইরকম হইতো আর একটু কোণ বাড়ে যাইতো, তখন তো এটা আরও পড়বে না। তো এই ছিল আমাদের রাজশাহী বোর্ডের এই সিকিউটা। ইন্টারেস্টিং ছিল, তাই না? আশা করি বুঝছো। তো ওকে, এরপর আমরা নেক্সট কোনো ভিডিও দেখব। অনেক রাত হয়ে গেছে এবং অনেক সময় হয়ে গেছে, এখন প্রায় রাত 2টা বাজে। তো ঠিক আছে, আমরা নেক্সট সলভ দেখব। আমি দ্রুত দেওয়ার চেষ্টা করব, বুঝছো? সবাইকে আসসালামু আলাইকুম।